চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান একে অপরকে ছাড়িয়ে যেতে চায় সামরিক সক্ষমতায়। সম্প্রতি দুই দেশের হামলা পাল্টা হামলার পর 1,00,000 কোটি রুপি মূল্যের মিসাইল সহ অন্যান্য যুদ্ধাস্ত্র বানাচ্ছে ভারত। অন্যদিকে বসে নেই পাকিস্তানও। দেশটি এবার সামরিক বাহিনীতে গড়ে তুলছে বিশেষ এক বাহিনী। এ বাহিনীর নাম দেওয়া হয়েছে আর্মি রকেট ফোর্স। এটি এমন এক আধুনিক প্রযুক্তি সম্পন্ন বাহিনী যারা শত্রুকে সব দিক থেকে ঘায়েল করতে সক্ষম। এরা তৈরি করবে বিপুল সংখ্যক মিসাইল ও রকেট, যেখানে থাকবে ফাতাহ সিরিজ ও অন্যান্য মিসাইলও। পাকিস্তানের ৭৯তম স্বাধীনতা দিবসে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, এর মধ্য দিয়ে আরও শক্তিশালী হবে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা। हमारी रवायती जंगी सलाहियत को मजीद ঘোষণা দিলেও রকেট ফোর্স নিয়ে বিস্তারিত তথ্য দেননি শাহবাজ। ধারণা করা হচ্ছে চীনের অনুকরণে এই বাহিনী গঠন করা হতে পারে। চীন পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও চীনকে বন্ধু রাষ্ট্রের তালিকায় রেখে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শাহবাজ। ব্রিটিশ শাসন থেকে ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তান এই দুই পরমাণু শক্তিধর দেশ নিজেদের সামরিক শক্তি বাড়িয়ে আসছে। এ বছরের এপ্রিলে ভারতের কাশ্মীরে ২৬ জন বেসামরিক নাগরিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ও হামলা পাল্টা হামলা চলে। এতে দুপক্ষই ব্যবহার করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান। এসব ঘটনা বিবেচনায় নিয়ে দুই দেশই বাড়াচ্ছে তাদের সামরিক সক্ষমতা। HR রফি, স্টার নিউজ।